अभी जो मैदान के बीच खेल शुरू होने वाला है, सोरेन स्पोर्टिंग नागदोहा वर्सेस बुवा 11 आमगछिया, इन दोनों के बीच जबरदस्त मुकाबला जा रहा है। ठीक है, जो भी मेरा चैनल में जुड़े ये नया सब्सक्राइब करो। फुटबॉल मैच का रोमांचक मैच देखना। गल से पीछे जा रहे हैं। शुरुआत में सुंदर का गोल करे निज टीम के समुदाय शुरुआत में जैसे इधर से যথেষ্ট বড় মানের প্লেয়ার কিন্তু মোবাইল 11 যারা বিভিন্ন কলকাতার ক্লাবে থাকেন এবং ঝাড়খণ্ড টিমে যারা খেলছেন তারাও বিভিন্ন ধামাকা খেলায় কিন্তু খেলে থাকেন। আজ আমরা তাদের দেখতে পাচ্ছি খেলা। সুন্দর একটা গোল দেখলাম কিছুক্ষণের মধ্যে। আবার 3 নম্বর জার্সি গায়ে ফাঁকা পেনাল্টি যাচ্ছেন, আবার ফ্রন্ট পাস, কিন্তু এক্ষেত্রে ভুল হয়েছে, সঠিক পাস দিতে অক্ষম হয়ে যাচ্ছেন। এখানে ফ্ল্যাগ তুলে ম্যাচ অফিসিয়াল জানিয়েছেন। পুরোপুরি টিম থেকে 11 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু ঠিক নিচ্ছেন বুবা 11 পক্ষে। গ্রাউন্ডে একটা মারার চেষ্টা করেছিলেন, যেহেতু অসমতল গ্রাউন্ডে চেষ্টা ছিল। রাইট সাইড ডিফেন্স বরাবর একটা ফ্রন্ট পাস বাড়িয়েছেন ঝাড়খণ্ড। সুন্দর একটা ফ্লিক করে পাস দিয়েছেন তার সঠিক। সুন্দর একটা লাগলাম যেখানে ধামাকা খেলা সেখানে কিন্তু বুবা 11 এই আমগাছিয়া এনারা কিন্তু খেলায় অংশগ্রহণ করেন। আজও ওনার উপস্থিত হয়েছেন এই কাঁকড়াঝোড় গ্রাউন্ডে। আমাদের সেখানে কিন্তু বসে রয়েছেন। এখানে लेकिन सपोर्ट कर रहा भाई, इसको पकड़ा था। दूसरा तरफ सपोर्ट উনি তার আঙ্কেল টিমের দায়িত্বে এসেছেন। রাইট উইং বরাবর একটা ফ্রি কিক ঝাড়খণ্ডের মধ্যে। দেখা যাক কি হয়। উঁচু করে বল রেখেছিলেন, কিন্তু ক্ষেত্রে বলটি লো হয়ে ততটা সুবিধাজনক জায়গায় আসতে পারে। বলতে বলতে লেফট উইং 9 নম্বর জার্সি বল কেড়ে নিয়েছে, কিন্তু লাস্ট টাচ যেহেতু বুবা 11 সঙ্গত কারণে থ্রোইন হবে ঝাড়খণ্ডের অনুকূলে। লেফট উইং বরাবর থ্রো করতে 2 নম্বর জার্সি উঁচু করে বল রেখেছেন সতীশদার উদ্দেশ্যে, কিন্তু এক্ষেত্রে যেহেতু দখল নিয়ে নিয়েছে বুবা 11 ছিল, আবার ফাউল হয়েছে। খেলাটা শুরু করেছেন ওখানে। আমরা জানি এমন জায়গা থেকে যে কোনো টাইম খেলা শুরু করতে পারে, যেখান থেকে সরাসরি গোল করা মুশকিল হয়। যেখান থেকে সরাসরি গোল করা যাবে সেখান থেকে কিন্তু फाइनेंसिंग करने में थोड़ा मिस्टेक हो रहा है, नहीं तो गोल लगने के लिए बहुत समय बन जाता है। সেক্ষেত্রে আবার এটা দেখা যাক। ঝাড়খণ্ডের পায়ে বল अच्छा बना रहे খেলছেন। আবার ডিফেন্ডার কিন্তু লেফট উইং কে বল পাঠিয়েছেন। লব কিন্তু বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 12 নম্বর জার্সি গায়ে খেলছেন বুবা 11 খেলে। আবার থ্রো ইন ঝাড়খণ্ডের অনুকূলে। আবার রাইট সাইড ডিফেন্স 12 নম্বর জার্সিধারীর সাথে 9 নম্বর জার্সিধারী প্লেয়ারের হেডের একটা বলে বন্ধ করার লড়াই চলছিল সেখানে। আবার ফ্রন্ট পাস বাড়িয়েছেন, যথেষ্ট ভালো মানের পাস বাড়িয়েছেন। রয়েছে কিন্তু 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক উনি কি করেন। রাইট উইং বরাবর বল বাড়িয়েছেন দেবের উদ্দেশ্যে। সেক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি কি জানাতে চাইছেন, হাত দেখিয়ে সেটা একটু উঁচু করে বল রেখেছে। সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডার দীর্ঘদেহী ডিফেন্ডার সেটার বিনিময়ে বল বিপদমুক্ত করেছেন। রাইট সাইড ডিফেন্স এরিয়া থেকে অ্যাটাক চালাচ্ছেন বুবা 11। দেখে নিচ্ছেন উনি কাকে দেবেন। ফ্রন্ট পাস পাঠিয়েছেন সুন্দর ফরেনার প্লেয়ারকে। সেখান থেকে আবার ঝাড়খণ্ড কিন্তু বলে তখন নিয়ে নিয়েছেন। আবার স্টপার পজিশন থেকে 12 নম্বর জার্সিধারী প্লেয়ার সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু কভারিংয়ে চোখে পড়েছেন। আবার লেফট উইং বল নিয়ে গেছেন 12 নম্বর জার্সি গায়ে।
দুর্দান্ত পারফরমেন্স দেখেছিলাম পাথরি গ্রাউন্ডে, আমি লাইভ করতে গিয়েছিলাম আমার হিমাংশু মাতা ফেসবুক পেজে। সেখানে কিন্তু লব খুব ভালো পারফরমেন্স দেখেছিল, লব এবং কুশ দুই জমজ ভাই। এবং কিছুক্ষণ আগে খেললেন আগের টিমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একজনও যদিও খেলেন, তারাও কিন্তু তিন ভাই জমজ। সুন্দর একটা বল এবং গোল। সেই অভিজিৎ মেটিয়া সেই জার্সি নাম্বার 9 অভিজিৎ সুবর্ণবর্ষের ফার্স্ট উইকেট 5 জানুয়ারি। বলতে বলতে আবার ফ্রন্ট পাস বাড়িয়েছেন লেফট উইং বরাবর 9 নম্বর জার্সি খেলোয়াড়, যথেষ্ট গতি রয়েছে কিন্তু ওখানে দীর্ঘদেহী স্টপার ওটাই আউট সুইং মেরেছেন। সেখান থেকে কিন্তু লেফট উইং বরাবর থ্রো করেছেন দেব বেসরা। কিন্তু এমন একটা খেলোয়াড় কর্নারের চাইতে কোনো অংশ উনি কম নন। আমি দেখেছি বিগত দিনে সুন্দরবন রায়দিঘি আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম আমাদের টিমও উনি খেলেছিলেন, তখন স্টপার পজিশনটাই খেলছেন। আজ কিন্তু টিমের সাথে স্ট্রাইকার খেলছেন। অলরাউন্ডার প্লেয়ার বলতে যা বোঝায়। পুরুলিয়া ধামাকা খেলাতে আজ আমরা দেখছি তাদের খেলা। এই কাঁকড়াঝোড় সিধুকানু বিরসা আমরা দেখছি চতুর্থ ম্যাচ 5 জানুয়ারি 2025 অনুষ্ঠিত হচ্ছে এই কাঁকড়াঝোড় ফুটবল গ্রাউন্ডে। সুন্দর একটা পাস দেওয়ার চেষ্টা ছিল, বলতে বলতে আবার সেই ঝাড়খণ্ডের প্লেয়ার সুন্দর একটা কভারিং এগিয়ে যাচ্ছে কিন্তু বল নিয়ে। আগেও বলা হয়েছে, এখনো বলছি, বল চিনার কাছে থাকে, বলটা কভারিংটা করতে পারেন। ভুল চুপ করেননি, যথেষ্ট পাওয়ারফুল একটা কিক মেরে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন সেই প্লেয়ার। এক্ষেত্রে ঝাড়খণ্ডের অনুকূলে যথেষ্ট ভালো মানের ফুটবল আমরা আজ উপভোগ করছি এই কাঁকড়াঝোড় ফুটবল গ্রাউন্ডে। এক্ষেত্রে কিন্তু একটা হাত দিয়ে আটকানোর চেষ্টা, ফাউলের নির্দেশ, সেট পিস মুভমেন্ট। দেখা যাক এই সেট পিস মুভমেন্ট দেখে তার কোনো ফসিল তুলতে পারেন কিনা, তাই না? ফুটবল রুলসে সঙ্গত কারণে ম্যাচ অফিসিয়াল দেখাচ্ছিলেন, ওখানে শর্ট পিস মুভমেন্ট অর্থাৎ ফাউলের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের অনুকূলে। এই শর্ট পিস থেকে তারা কিছু সুরাহা করতে পেরেছিলেন, কিন্তু দুক্ষেত্রে মাথায় লাগাতে উঁচু করে গোলকিপার বল রেখেছেন। তার সাথে বলতে বলতে 15 নম্বর, সেখান থেকে কিন্তু বল আবার 9 নম্বর দখল নিয়ে নিয়েছে ঝাড়খণ্ডের যথেষ্ট গতিসম্পন্ন টিম। আগেও বলেছি সুন্দর একটা তুল্যমূল্য লড়াই দিয়েছে এবং প্রথমার্ধে যারা ভুলটা কিন্তু তারাই করেছিল। এক্ষেত্রে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছে, অর্থাৎ কিন্তু লক্ষ্যহীন পাস। সেখান থেকে আবার 15 নম্বর বলে দখল নিয়েছেন। এখান থেকে আবার দুবাই 11 15 নম্বর এগিয়ে যাচ্ছেন কিন্তু সুন্দর একটা জায়গা না মেরে যদি ইনস্টেট কিকটা নিতেন উনি, আবার সেটি লেফট উইং বরাবর। বল রেখেছেন, এক্ষেত্রে কিন্তু ফ্লিক করে গেছে বল। ডিফেন্ডার 3 নম্বর ব্লেম, কোনো ঝুঁকি না নিয়ে সেকেন্ড চেষ্টা দেখা যাচ্ছে। আগের চেষ্টাটা তার ব্যর্থ হয়েছে। এখানে আবার সেই মেটিয়া, অভিজিৎ মেটিয়া যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট বুদ্ধিদীপ্ত প্লেয়ার, সুন্দরভাবে ফিট করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু পিছন থেকে লব কিন্তু রান করেছে, ওখানে কিন্তু অ্যাডভান্টেজ চালিয়ে দিয়েছিলেন। খেলা শেষ হয়ে গেছে, এডিশনাল টাইমের 2 মিনিটের খেলা কিন্তু চলছে। বদলের পায়ে বল রাইট কিন্তু সেক্ষেত্রে একটা প্লেয়ার দেখছি একটা প্লেয়ার কিন্তু ওখানে শুয়ে রয়েছে, ম্যাচ অফিসের মাধ্যমে রয়েছে।
একটা ফাউল হয়েছে। All player against, control yourself, everybody. Set piece movement হয়েছে ওখান থেকে, দেখা যাক কি হয়। ওখানে কিন্তু দেবাশিস মান্ডি ম্যাচ অফিসিয়াল রয়েছেন, হয়তো এটাই শেষ চেষ্টা ঝাড়খণ্ড টিমের। ফ্রি-কিক নিচ্ছেন কিন্তু সেই দেব বেসরা সম্ভবত না, এক্ষেত্রে পরোনা বাজার ফ্রি-কিক নিয়েছেন। সুন্দর একটা চেষ্টা ছিল, কিন্তু এক্ষেত্রে গোলকিক পুরো 11-এর অনুকূলে। এডিশনাল টাইমের কিন্তু খেলা চলছে।